ভোটার তালিকা সংশোধনী মামলায় নির্বাচন কমিশনের প্রক্রিয়ার কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। মামলার পরবর্তী শুনানির আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে নিষেধাজ্ঞা দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। মামলার শুনানিতে পরিচিতির নথি হিসেবে আধার, ভোটার এবং রেশন কার্ডকে বিবেচনা করা যেতে পারে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। যদি কমিশন ওই নথিগুলি গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে। মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী সওয়াল করেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। বিচারপতির কাছে তিনি আবেদন করেন ভোটার তালিকার খসড়া প্রকাশের পর যেন আদালত পদক্ষেপ করে। কমিশনের সওয়াল, বৈধ ভোটার কারোর নাম বাদ যাবে না। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কমিশনের প্রতিনিধিরা সমীক্ষা করবেন। ভোটার তালিকায় কাউকে আমরা বাদ দিচ্ছি না। কারোর বাবা মায়ের নাম থাকলে 11টি নথি দেবার কথা বলা হয়েছে। 2003 সালে মাত্র 3টি নথির কথা বলা হয়েছিল, এখন 11টি নথির কথা বলা হয়েছে। ভোটার তালিকার সংশোধনে কমিশনের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কমিশন এক মাসের মধ্যেই কাজ শেষ করতে চাইছে কেন? জনগণনা সারা বছর ধরে হয়, কমিশন এত তাড়াহুড়ো করছে কেন? Basically, it seems to be a relief for the democracy. But the case is again is fixed for 28th of this month. सुप्रीम कोर्ट ने कहा है कि हमारे विचार से प्राथमिक दृष्टि में न्यायिक संगत यही होगा कि आप आधार कार्ड को स्वीकार कीजिए, अपने एपिक कार्ड को स्वीकार कीजिए, राशन कार्ड को स्वीकार कीजिए। और अगर आप नहीं करना चाहते हैं तो आप कारण बताइए कि आप क्यों नहीं करना चाहते। राजनीतिक प्रक्रिया है। मेरा तो सुझाव है कि ये राजनीतिक पार्टियां जो उच्चतम न्यायालय में जा रहे हैं, जो छूटे हुए मतदाता हैं, जो उनके समर्थक मतदाता हैं, उनके नाम को जुड़वाने का प्रयास करें, लेकिन गलत मतदाताओं का नाम सूची में जिनकी मृत्यु हो गई है, जो वहाँ नहीं रह रहे हैं या अवैध रूप से जिनका नाम दर्ज हुआ है, उसका अगर चुनाव आयोग नाम हटाता है तो ये वैधानिक कदम है और हम सब उसके साथ खड़े हैं। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশকে স্বাগত জানিয়েছে তৃণমূল। এক্সপোস্ট করে অন্যতম মামলাকারী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই আধার কার্ড, পুরনো ভোটার কার্ড, এরকম কিছু ডকুমেন্টস এগুলো আরো কনসিডার করতে হবে। বার্থ সার্টিফিকেট কারণ নেই, আমারও নেই। এখন আমার কাছে প্রি 87 বার্থ সার্টিফিকেট বললো না আমরা ওরা কিন্তু সেদিকে বলেছিল যে বার্থ সার্টিফিকেটটা আমরা ইনসিস্ট করছি না। মানে দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে, বিহারকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না। বৃহস্পতিবারের শুনানিতে একাধিক তর্ক বিতর্কের পর কমিশনের কাজেই আস্থা রাখল সুপ্রিম কোর্ট। বিহারে বিশেষ ও নিবিড় সমীক্ষায় কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গোটা বিষয়টাই জটিল। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি, এক সপ্তাহের মধ্যে হলফনামা দেবে কমিশন। পাল্টা হলফনামা দেবেন মামলাকারীরাও। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।